বার্সা একজন নাম্বার 9 সাইন করাবে এই ধরনের কথা বেশ কিছুদিন থেকেই মিডিয়াতে শোনা যাইতেছে। যদিও অফিসিয়ালিভাবে বার্সা এখন অবধি কারো নাম ওইভাবে বলে নাই, কিংবা যে উচ্চারণ করছে সেইটারও দেখা কিংবা সেই ধরনের কোনো কিছু পাওয়া যায় নাই। তবে মিডিয়া অনেক ধরনের রিমার্কস বলতেছে, কিংবা সেটা বলেও আসতেছে, দেখিয়েও আসতেছে। তো ওইখানে তো আর্লিং হল্যান্ড থেকে শুরু করে আরও অনেকেরই নাম শোনা যাইতেছে। যদিও হল্যান্ডের নামটা আমার কাছে মানে আমি দেখতেছি যে বেশ কিছু দিন আগে থেকেই তার নামটা মানে সামনে আসে, কিংবা মানে তার নামটা জোর দিয়েই শোনা যাচ্ছিল। যদিও কয়েকদিন আগে একটা নিউজে আমরা দেখছি যে বার্সেলোনা থেকে বলা হয়েছে অফিসিয়ালিভাবে যে কারো দিকে স্পেসিফিক্যালি এখন অবধি বার্সা নজর দিচ্ছে না, মানে নাম্বার 9-এর দিকে। তার মানে বিষয়টা অনেকটাই পরিষ্কার যে বার্সা বর্তমান সময়ে কাউকে নিয়ে মানে ওইভাবে ভাবতেছে না, কিংবা যদি ভেবেও থাকে তাহলে সেইটা পাবলিশ করতেছে না। তো বার্সেলোনা যে মানে বর্তমানে মানে এমন কোনো প্লেয়ার্সকে একাডেমি থেকে নিয়ে আসতে পারছে যাকে দিয়ে নাম্বার 9-এর পজিশনটা সামাল দেয়া সম্ভব হবে, কিংবা ওই ধরনের কোনো দৃষ্টান্ত এখন অবধি দাঁড় করাতে পারছে, সেইটাও হয়নি। তো যেহেতু অনেক ধরনের খবর কিংবা মানে এখন যেইটা বললাম ওইটাও হইতেছে না সব দিক বিবেচনায়, বার্সেলোনা ওই দিকে যাবে কি যাবে না, বা সাইন করাবে কি করাবে না, কিংবা সাইন করালে কাকে করাবে না করাবে, এই ধরনের নানা বিষয় কিংবা কথা সামনে এখনও আছে। বার্সা নিজের কাছেই রাখতেছে, কোনো কিছু পাবলিশ করতেছে না। তো সেইটার প্রেক্ষিতে কিংবা সেইটাকে মানে ভিত্তি করে আমি একটা মানে বিষয় বলতে চাই, কিংবা আমার কাছে মনে হয় যে বার্সেলোনা যদি লাউতারো মার্তিনেজের দিকে নজর দেয় তাহলে মনে হয় এটা এত বেশি খারাপ হয় না, কিংবা তাকে যদি সাইনিং করানোর বিষয়টা যদি একটু ভেবে দেখে তাহলে আমার কাছে মনে হয় যে এটা হইলেও হইতে পারে। কারণ ঠিক আছে, বার্সেলোনার একজন ইয়াং কিংবা একদম কম বয়সী স্ট্রাইকার প্রয়োজন, যে আসলে এই টিমের সাথে সেট হবে কিংবা ক্লাবে সেট হবে। তো বার্সার সব কিছু বুঝবে এবং লং টার্ম যে সার্ভিস দেওয়াটা সেইটা সে করতে পারবে, কিংবা তার কাছ থেকে একটু লম্বা সময়ের পারফরমেন্স পাওয়ার যে বিষয়টা সেইটার দিকে বার্সা একটু অ্যাটেনশন দিতে পারবে। তো এইটা ঠিক আছে, কিন্তু লাউতারো মার্তিনেজের এইজ আছে কিন্তু এত বেশি না। তো তার দিকে আমার কাছে মনে হয় যে মানে বার্সা একটু নজর দিয়ে দেখতে পারে যে ইন্টারের সাথে যখন তার চুক্তি শেষ হবে তখন মানে তাকে নিয়ে আসা যায় কিনা। যেহেতু আহ, মানে এইটা মানে অসম্ভব না, হয়তো একটু কঠিন, কারণ হচ্ছে ইন্টার মিলানের মেইন ম্যান হইতেছে লাউতারো, আবার তাদের নাম্বার 10 এবং তাদের ক্যাপ্টেন, সব দিক বিবেচনায় ইন্টারের হয়ে সে মানে অনেক দারুণ অবস্থাতেই আছে। আর লাউতারো মার্তিনেজের নামটা আমি বলতেছি তার মূল কারণ হইতেছে লাউতারো মার্তিনেজের মধ্যে আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্ট থাকার যে বিষয়টা সেইটা তার ভেতর আছে, কিংবা সে যদি বার্সার সাথে ইনভলভ হইতে পারে, কিংবা বার্সা যদি আসতে পারে, অথবা বার্সা যদি তাকে নিয়ে আসতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে লাউতারোর কাছ থেকে ভালো আউটকাম পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিংবা যদি এইটা হয় মানে এই ধরনের তো কোনো নিউজ কিংবা কোনো ধরনের কোনো রিপোর্ট কিংবা কোনো কিছুই দেখি নাই, এইটা একদম আমার মানে কথা, কিংবা আমি বলতেছি লাউতারো মার্তিনেজ কিন্তু আহ, মানে মানে আর্জেন্টিনার হয়েও দুর্দান্ত মানে তার সময় পার করতেছে, কিংবা বর্তমান সময়েও সে কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে স্কোর করতেছে। তার স্কোর করার যে ক্যাপাবিলিটিটা সেইটা কিন্তু খুবই মানে গাঢ়, কিংবা সে খুব ভালোভাবেই মানে সেটা আয়ত্ত করতে পারছে। আর তার সে তো এই বছর মানে গত সিজনের পারফরমেন্স এই বছরে এসে এখন অবধি যেই ব্যালন ডরটা মানে যে অনুষ্ঠানটা গেল মানে ওইখানে যেই প্লেয়ার্সদের নাম প্রকাশ করা হয়েছে, মানে ওইখানে যে মেরিট লিস্টটা ওইখানে তো লাউতারো মার্টিনেজও ছিল, সে খুব সম্ভবত 7 নাম্বার পজিশনে ছিল। তো তার পারফরমেন্সটা গত সিজনে কিংবা ওভারঅল মানে গত সিজনে মানে এই যে এত বড় অ্যাওয়ার্ডের লিস্টে সে ছিল,
তো ওই হিসাবেও কিন্তু সে মানে মানে ভালো করতেছে। তো তার পারফরমেন্সটাও দারুণ অবস্থায় আছে, যদিও সে মানে এই যে মেরিট লিস্টের এত একটু দূরে ছিল, অনেকেরই প্রত্যাশা ছিল যে সে হয়তো একটু সামনের দিকে থাকবে। তো বার্সেলোনা যেহেতু আর্লিং হল্যান্ডকে মানে আহ, আহ, নাম তো বলে নাই ওইভাবে, তো যেহেতু মানে ভাবনায় হয়তো আছে, কিন্তু আর্লিং হল্যান্ডকে নিয়ে আসা আমার কাছে মনে হয় যে মানে এত সহজ বিষয় হবে না। কারণ ম্যানচেস্টার সিটি মানে তাকে ছাড়বে কি না সেইটা হইতেছে একটা বিষয়। আর যদি ছেড়েও দেয় তাহলে কিন্তু মানে টাকা অনেক বেশি খরচ করতে হবে, মানে অনেক দাম হবে। তো এইটা একটা বিষয়। বার্সেলোনার ফাইন্যান্সিয়াল যে অবস্থাটা সেইটা বর্তমান সময়ে একটু ঠিকঠাক অবস্থানে আসছে, কিন্তু ঠিকঠাক অবস্থানটা এত বেশি ঠিকঠাক না যে মানে বার্সা এত টাকা খরচ করে মানে এই ধরনের স্ট্রাইকার এই লেভেলে, মানে আর্লিং হল্যান্ড তো যেইভাবে তার সময়গুলো পার করতেছে বিগত সময় থেকে এখন পর্যন্ত, তো সেই হিসাবে তার দাম কিংবা তার ভ্যালুটা অনেক বেশি হবে, সেইটা একটা স্বাভাবিক বিষয়। তো লাউতারো মার্তিনেজকে মানে মার্তিনেজের কথাটা মানে কোথাও শোনা যায় নাই যে সে বার্সাতে আসতে পারে। তবে আমি এটা মানে আমার নিজ থেকেই বলতেছি, মানে যেহেতু একজন নাম্বার 9 মানে এই পজিশনটা ফিল আপ করার জন্য বার্সা বেশ কিছু দিন থেকেই মানে চিন্তা ভাবনা করতেছে কিংবা আহ, মানে বিভিন্ন দিকে নজর রাখতেছে। তো সেহেতু আমার কাছে মনে হয় যে ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের উপরেও নজর রাখতে পারে। তো ও কিন্তু খারাপ নাও, মানে এত বেশি খারাপ হবে না, কারণ সে যথেষ্ট পরিমাণ সলিড মানে থেকে তার পারফরমেন্সটা বিগত কয়েক বছর থেকে এখন পর্যন্ত সে দিয়ে আসতেছে। তাছাড়া ইন্টার মিলানের হয়েও তো সে বেশ কিছু মানে ট্রফি জিতছে কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তেও তো তার স্কোর করার যেই রেকর্ড সেটাও আছে। আর বার্সেলোনার মানে সরি, আর্জেন্টিনার হয়েও তো সে মানে গুরুত্বপূর্ণ মুহূর্তে স্কোর করার তার যেই মানে রেকর্ডটা সেটাও আছে। যেমন 2024 কোপা আমেরিকার ফাইনালে সে তো বেঞ্চ থেকে আসছিল, এসে মাত্র একটা ওই ম্যাচে একটাই গোল হয়, বার্সা গোল পায়। সরি, আমি বারবার ভুল করতেছি। আর্জেন্টিনা একটাই গোল পায়, সেটা তো লাউতারো মার্তিনেজের কাছ থেকে আসছিল। আর ওই যে মানে গোলের হিসাবটা এত গুরুত্বপূর্ণ মুহূর্তে সে গোল করতে পারছিল, ওইটার কারণে আমার কাছে মনে হয় যে ব্যালন ডোর লিস্টে সে অন্ততপক্ষে এতটুকু সামনে, অর্থাৎ সে খুব সম্ভবত 7-এ ছিল, তো এই পজিশনে সে আসতে পারছিল। তাছাড়া তার গত সিজনের পারফরমেন্সটা ইন্টার মিলানের হয়েও দারুণ। তো ওভারঅল সে কিন্তু মানে ভালো করতেছে। আর আর্জেন্টিনার তো হয়ে সে টপ 5-এর লিস্টে সম্ভবত অল টাইম গোল স্কোরারে ঢুকে গেছে। 32 স্কোর সে ইতিমধ্যে করে ফেলছে, 32টা। দিয়াগো আর্মান্দো মারাদোনা তিনিও আর্জেন্টিনার হয়ে 32 স্কোর করছিলেন, তো ওনার সমান করে ফেলছে। তো সে কিন্তু স্কোরিংয়ের যে ক্যাপাবিলিটিটা সেইটা কিন্তু তার কাছে খুব ভালোভাবেই আছে। তো বার্সা যদি মানে বিভিন্ন সোর্স কিংবা বিভিন্ন দিকে তো নজর রাখতেছে, বিশেষ করে আর্লিং হল্যান্ডের নাম যেহেতু মিডিয়া থেকেও এত জোরালোভাবে শোনা গেছিল, তাহলে কিছুটা ধরে নেওয়া যায় যে বার্সেলোনার শিবিরে এই মানে আর্লিং হল্যান্ডকে নিয়েও ভাবনা ছিল, যদিও বার্সা অফিসিয়ালিভাবে কোনো কিছু বলে নাই। তো আমার কাছে মনে হয় যে লাউতারো মার্তিনেজের দিকেও নজর দেওয়াটা সেটা বার্সার জন্য কোনোভাবেই খারাপ হবে না। রবার্ট লেভানডস্কি বর্তমান সময়ে সে আছে, কিন্তু সে যে আরও মানে কয়েক সিজন সে তার এনার্জি হোল্ড করে খেলে যেতে পারবে সেইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো এখানে এইজের বিষয়টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবাই তো আর সবার এইজ মানে হোল্ড করে পারফরমেন্স ওইভাবে দেওয়ার সক্ষমতা রাখে না, এইটা একটা বিষয়। তো যেহেতু বার্সা মানে বিভিন্ন প্লেয়ার্স একাডেমি থেকে নিয়ে এসে অন্যান্য পজিশনগুলোতে মানে ইউজ করতে পারতেছে এবং সেইখান থেকে রেজাল্ট ভালো আসতেছে, কিন্তু নাম্বার 9 পজিশনটা নিয়ে বার্সেলোনার বর্তমান সময়ে অনেক বেশি চিন্তা। মানে এমন কোনো প্লেয়ার্সকে তো একাডেমি থেকে নিয়ে আসতে এখন অবধি মানে পারে নাই, কিংবা পারলেও মানে এখন অবধি মানে ওইভাবে তো সেটও করতে পারে নাই, যার কাছ থেকে মানে নাম্বার 9-এর রুলটা দিলে একদম নিশ্চিন্তে থাকা যাবে। তো সেহেতু নাম্বার 9 অবশ্যই সাইন করাতেই হবে বার্সাকে। আগামী কয়েক সিজনের চিন্তা তো বার্সার অবশ্যই আছে।
মানে লম্বা লম্বা মানে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা তো অবশ্যই বার্সেলোনার মাথায় আছে, সেই জন্য হয়তো ইয়াং একজন ট্যালেন্টেড গোলকিপ মানে স্ট্রাইকার সাইন করাতে চাইতেছে, এই জন্য বিভিন্ন জনের নাম শোনা যাইতেছে। আর স্পেশালি তো আর্লিং হল্যান্ডের নামটা শোনা গেছিল, যদিও বর্তমান সময়ে এসে এই সিচুয়েশনটা একটু ঠান্ডা অবস্থায় আছে, কারণ এখন বার্সা তো কয়েকদিন আগেই অফিসিয়ালিভাবে বলছে যে ওইভাবে কারো দিকে এখন নজর রাখা হইতেছে না। তো সেহেতু এইটা একটু ঠান্ডা অবস্থায় আছে। তো যেহেতু বিভিন্ন দিকে খোঁজ করা হইতেছে, নজর রাখা হইতেছে, তাহলে আমার কাছে মনে হয় যে মার্টিনেজের উপরেও নজর রাখা যেতে পারে। মানে যদি তার ডিল মানে ডিলের যে এগ্রিমেন্টের যেই সময় কিংবা মানে ডিলের পরিমাণটা, টাকা সব কিছু মিলিয়ে যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে ওই দিকটাও বিবেচনা করা মানে উচিত হবে বলেই মনে করতেছি। লাউতারো মার্তিনেজ মানে লাউতারো মার্তিনেজ ধরুন একটা বিষয় ধরুন যে বার্সা লাউতারো মার্তিনেজকে নিয়ে চিন্তা করতেছে। লাউতারো মার্তিনেজ ধরুন বার্সাতে আসলো, তাহলে আমার কাছে মনে হয় যে আগামী 4-5 সিজন বার্সা নাম্বার 9 পজিশন নিয়ে ওইভাবে চিন্তা করা লাগবে না। ঠিক আছে, লাউতারো ছাড়াও যাদের নাম শোনা যাচ্ছে তারা আসলেও একই হবে, কারণ মানে ইয়াং থাকা কিংবা বয়সের যে বিষয়টা সেইটার চাপ তো কিংবা প্রভাব তো অবশ্যই আছে। তো আমার এইটা মানে মনে হচ্ছে যে লাউতারো মার্টিনেজের উপরে নজর রাখতে পারে, যেহেতু বিভিন্ন দিকে খোঁজখবর রাখা হইতেছে, স্পেশালি তো যার নাম বললাম তার উপরেই। তো লাউতারো মার্টিনেজের উপরেও নজর রাখা যেতে পারে, যেহেতু সে তার ন্যাশনাল এবং ক্লাব দুইটা জায়গাতেই তার যেই পারফরমেন্সটা সেটা খুব ভালোভাবেই তুলে ধরতেছে। তো সে ব্যালন ড'রের টপ 10-এর মধ্যেই ছিল। তো এই দিক থেকে বিবেচনায় তো তার অবস্থান ভালো। তো এত একজন স্ট্রাইকাররা অবশ্য মানে খুব সহজ বলতে গেলে একটু পারফরমেন্স করতে পারলেই, মানে একটু বলতে একটু মানে যৌক্তিক পারফরমেন্স করতে পারলেই এই লিস্টে আসা যায়। তবে তার তো মানে পারফরমেন্স ভালো ছিল গত সিজনের হিসাব অনুযায়ী। তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে গোল করারও তার অভিজ্ঞতা আছে। তো বার্সা যেহেতু বিভিন্ন দিকে নজর রাখতেছে, সেইটা বিবেচনায় আমার কাছে মনে হয় যে লাউতারো মার্টিনেজের উপরে নজর রাখাটা খারাপ হবে না। তো নজর রাখতে পারে, যেহেতু বিভিন্ন দিকে চোখ ফেলতেছে।